অন্য কিছু আপনি যখন বলছেন ভোটের গল্প তখন আমি মানুষের রায়টা নিইনি। আমি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম হিন্দু বিরোধিতার মাসুল দিয়ে কি শেষ হবে ইন্ডিজোট? মানুষ কি উত্তর দিলেন একবার শুনে নেব। ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব আমি জিজ্ঞাসা করেছিলাম, তার কারণ দেশের প্রধানমন্ত্রী সরাসরি অভিযুক্ত করছেন সম্মিলিতভাবে বিরোধী পক্ষকে, ইন্ডিজোটকে হিন্দু বিরোধিতার জন্য। উত্তর এলো ফেসবুকে 88% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 12%। প্রশ্ন ছিল হিন্দু বিরোধিতার মাসুল শেষ হবে ইন্ডিজোট। এবার এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 81% মনে করছেন হ্যাঁ, অর্থাৎ এর পক্ষে রায় দিচ্ছেন, বিপক্ষে বলছেন 19%। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, 1 ঘন্টায় 20,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 90% মানে 18,000 মানুষ মনে করছেন হিন্দু বিরোধিতার মাসুল দিয়েই শেষ হবে ইন্ডিজোট। শেষমেশ মাসুল কে কীভাবে চোকাবেন সেটা অবশ্যই ভোটের দিন, ভোটের ফল দেখে বোঝা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন সেটা ভোটের থেকে অনেক গভীর, ভোটের থেকে অনেক সুদূর। তাহলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নির্দিষ্টভাবে নিজের ধর্মীয় সাম্প্রদায়িক পরিচিতির জন্যই অস্তিত্ব সংকটে পড়ে যায়। এদেশের রাজনীতিকে এখন এই খাতে বইবে যে কেউ একজন সংকটে পড়ে আছেন বলতে 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 আসলে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে, যারা এই ভূমির সবথেকে প্রাচীনতম বাসিন্দা, তাদেরকেই অস্তিত্ব সংকটে দিন কাটাতে হবে, এমন রাজনীতি? এটাই কি বিরোধী রাজনীতি? এটাই এবারের লোকসভায় বিরোধীদের কর্মসূচি। অনিবারের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক সম্ভবত, আমি জানি এটা নির্মলাবাবু ভালো বলতে পারবেন, ওই ইতিহাসটা নির্মলাবাবুর ভালো জানা আছে। এটার সঙ্গে কি সোমনাথ মন্দির উদ্বোধনে কোনো যোগাযোগ ছিল? ছিল না, মানে ওই আগে হয়নি আর কি, অন্য কোনো কারণে। আসলে মুশকিলটা হচ্ছে যদিও প্রায় একটা কথা বলতেন, এ কংগ্রেস সে কংগ্রেস নয়। কোন কংগ্রেস কোন কংগ্রেস নয়, এটা যদি ভালো করে ব্যাখ্যা করে দেন। জ্যোতিবাবুর কথা প্রায় বলতে বলা কোনটা? জ্যোতিবাবু যখন তখনও কংগ্রেস প্রায় 40% ভোট পেত, আর যদিও সেই ভোটটাকে আটকানোর জন্য যদিও প্রায় বলতেন সব মিটিংয়েই, মানে যখন ধরুন ভিপি সিং পাওয়ারে আসছে, পালা বদলের পালা, আমি ওনার সঙ্গে অনেকগুলো মিটিং কভার করেছি, উনি প্রথমেই বলতেন ভুলে যাবেন না এ কংগ্রেস সে কংগ্রেস নয়। বেশ, মানে এটা জওহরলালের খুব ভালো সময় কথাটা বললেন। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো, থেকে রয়েছেন আমার সঙ্গে। অনির্বাণ, সম্ভবত এই রিপাবলিকের শোটা শেষ করার পর অধীর চৌধুরীর সমর্থনে কান্দিতে একটা জনসভায় বক্তৃতা করতে যাবেন, সেখানে আবার ভিক্টরও থাকবেন, মানে এবারে রায়গঞ্জের প্রার্থী আলী ইমরান নামস। অনির্বাণ, এরপরে ওই সভায় গিয়ে বক্তৃতা করতে পারবেন? মানে আপনি কি ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে সমর্থন করবেন এই সভায় গিয়ে সিপিআই নেতা হিসেবে? আচ্ছা, দেবজিৎদার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল বিজেপি বোধহয় হঠাৎ করে রাতারাতি রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠেছে, উত্তরণ হয়েছে। যাই হোক, দেবজিৎদার কথার মধ্যে অনেক প্যারাডক্স ছিল। আমরা যেটা পরিষ্কার বলতে চাই বামপন্থীদের পক্ষ থেকে, যে বামপন্থীরা আমরা নীতিগতভাবে কখনোই, এমনকি আমাদের সিপিআই থেকে বা অন্যান্য বাম দল থেকেও যে নির্বাচনী ইস্তাহার আলাদা করে বের করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেখানে কোথাও ধর্মের ভিত্তিতে যে সংরক্ষণ তার কোনো কথা বলা হয়নি। এবং আমরা নীতিগতভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কেন, কোন পলিসি ধর্মের ভিত্তিতে কোন পলিসি নির্ধারণ করার আমরা বিরোধী থাকি। বেশ, অনির্বাণ, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আমার ছোট্ট প্রশ্ন। 34 না, আপনাকে কন্টিনিউ করতে দেবো। আপনার উত্তরের মধ্যে আমার এই প্রশ্নটা জুড়ে নেবেন, আমার দ্বিতীয় প্রশ্নটা জুড়ে নেবেন, আপনিই কন্টিনিউ করুন। আপনাদের 34 বছরের শাসনের শেষ 2-3 বছরে একটা রিজওয়ানুরের ধাক্কা আর একটা সাচার কমিটির রিপোর্টের ধাক্কায় ওবিসির মধ্যে মুসলিম সংরক্ষণটাকে ঢুকিয়ে দিয়ে এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা বাংলার হিন্দুদের সঙ্গে করে গেলেন কেন? এটা জুড়ে নেবেন প্রশ্নটা। দেখুন, সংরক্ষণ যখন করা হয়েছিল সেখানে আমরা পরিষ্কার কথা বলি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, যে আমরা সেই ভিত্তিতে সংরক্ষণের সমর্থন করি। এবং সংরক্ষণটা যখন করা হয়েছিল তখন যারা ব্যাকওয়ার্ড ক্লাস ছিল তারাই অর্থনৈতিক ভিত্তিতে পিছিয়ে ছিল, সেই হিসাবে বিষয়টা আলাদা করে কিছু হয়নি। কিন্তু অনির্বাণ, একবারও আপনাদের মাথায় এলো না, একবারও আপনাদের মাথায় এলো না স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার সময় থেকে যারা ভারত বললে আর হিন্দু বললে জাতপাত তুলে বাপ্পান্ত করে আমাদের গালাগালি করেন, স্নেক চার্মিং এর দেশ বলে আমাদেরকে ডাকতেন, তাদের প্রথম অভিযোগটাই ছিল আমাদের বিরুদ্ধে জাতপাত, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ানের কোনো একটাকে, খ্রিস্টান, জুডাইজম অথবা ইসলাম, তাকে কখনো ওবিসির আন্ডারে সংরক্ষণ দেওয়া যায় না। তার কারণ নিজেদেরকে তারা দাবি করে রেখেছেন হোলিয়ার দেন হোলি।
কি করে দেবেন সংরক্ষণ? তাদের তো কোনো জাতপাত নেই। আপনি কাকে সংরক্ষণ দিচ্ছেন? কাকে ওবিসি বলছেন? ইসলামের মধ্যে কে ওবিসি? খ্রিস্টানিটির মধ্যে কে ওবিসি? উত্তরটা দিতে দিন, আমি দুটো পয়েন্ট উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সংরক্ষণ সাচার কমিটির রিপোর্ট বলছে যে এদেশে মুসলিম সম্প্রদায়ের অবস্থা এসসি এসটিদের চাইতেও খারাপ। আজকে সাচার কমিটিতে যখন তাদের উচ্চ জন্মহারের যে সমস্যার কথা বলা হয়েছে, সেখানেও তাদের যে শিক্ষাগত যে পিছিয়ে পড়া শিক্ষাগত দিক থেকে, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং এই যে আপনি উচ্চ জন্মহারগত যে কথাটা বারবার বলছিলেন, সেখানে মুসলিম সম্প্রদায়কে আরো বেশি কিভাবে শিক্ষার আলো আনা যায়, তাদের ক্ষেত্রে আরো বেশি কিভাবে তাদেরকে আরো উন্নত করা যায়, তাদের চিন্তা চেতনা। আপনি হাজারবার সমান সুবিধা তৈরি করুন অনির্বাণ, কিন্তু আপনি কি করে তার জন্য ঐতিহাসিকভাবে যে নিজেকে কখনো অসুবিধাপ্রাপ্ত মনে করে স্বীকার করেনি, বলেনি আমার মধ্যে কোনো অসাম্য আছে, আপনি জোর করে তার মধ্যে অসাম্য প্রতিষ্ঠা করছেন, তার মধ্যে থেকে 5টা লোককে তুলে আনছেন ওবিসি সংরক্ষণ দেবেন বলে। এর থেকে বড় জাতের নামে বজ্জাতি কি হয়? আপনি ধর্মীয় ব্যাখ্যা করছেন, বাস্তবিকতায় কি যে তারা পিছিয়ে আছে, মুসলিমরা যথেষ্ট পিছিয়ে আছে। বাস্তবিক ব্যাখ্যা 43% জনসংখ্যা বেড়েছে বাস্তবিক ব্যাখ্যায়। দেবজিৎ বাবু কাউন্টার করতে যাচ্ছেন। অনির্বাণ, দেবজিৎ বাবু আপনাকে কাউন্টার করতে যাচ্ছেন। দেবজিৎ সরকার প্লিজ। অনির্বাণ, ভাই অনির্বাণ মানে চৌধুরী অনির্বাণ আমি একটুখানি বলে নিই। অনির্বাণ ভাই আমি একটু বলে নিই একটুখানি। প্রথম কথা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই অবিভক্ত, আপনি যার প্রতিনিধি, একমাত্র জিন্নার মতকে সেই দেশভাগের সময় আপনারাই একমাত্র সমর্থন করেছিলেন, বলেছিলেন মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ইজ এ জাস্ট কজ। সত্যি সত্যি এটা আপনারা লিখিতভাবে দিয়েছিলেন, আর কোনো পার্টি হিম্মত ছিল না। না আমি বলে আপনারা দিয়েছিলেন না, আপনারা লিখিতভাবে দিয়েছিলেন না বললে হবে না অনির্বাণ, না বললে হবে না, এটা ডকুমেন্টেড অধিকারী থিসিস। আমি একটু বলে নিই অনির্বাণ, তর্জা করলে সময় আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। অধিকারী থিসিস শুধুমাত্র মুসলমানদের থেকেই ক্ষান্ত হয়নি, লিঙ্গুইস্টিক ভাবে ভাগাভাগি, জাতিগতভাবে ভাগাভাগি, পাকিস্তান ইজ এ রিয়ালিটি, এই লেখাটা পাকিস্তান ইজ এ রিয়ালিটি, এই লেখাটা তো আপনাদের দেওয়া 1 নম্বর। একদম 2 নম্বর হচ্ছে যে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিয়েছিলেন মুসলমানদের হয়ে জিন্নার মুসলিম লীগ, কিন্তু তার সঙ্গে কমিউনিস্ট পার্টির তৎকালীন স্লোগান ছিল এই বাংলায় পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। ওই যে এই মাচা বেঁধে একটা মিটিং হয়েছিল না এসপ্ল্যানেড ইস্টে, তখন অবশ্য শহীদ মিনার ধর্মতলা বলা হতো, ধর্মতলায় যে মিটিংটা হয়েছিল 46-এ, যার পরেই দাঙ্গাটা হলো আর কি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সোহরাবর্দীর নেতৃত্বে, সেটার জন্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অনেকটাই দায়ী। এবং সেই মাঠেতে জ্যোতিবাবু উপস্থিত ছিলেন। আমি একদম শেষ করে নিই, যে কারণে যদি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে থাকে, আপনারা আমাকে যারা দর্শক আছেন, যারা তর্ক করছেন, যারা আমাদের বিরোধী, সবাই মিলে এই আলোচনাতে আসুন। যদি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, এবং সব থেকে বড় কথা এই ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়া সত্ত্বেও সোজাসুজি মুসলমানদের জন্য আলাদা দেশ দিয়ে দেবার পরেও সমস্ত ধরনের মুসলমানদের যত ফ্র্যাকশন আছে তারা একমাত্র ভারতেই আছে, আর কোথাও এত ফ্র্যাকশন একসঙ্গে নেই, কোনো মুসলিম কান্ট্রিতেও নেই। 59টা মুসলিম কান্ট্রি আছে সারা পৃথিবীতে, 1 নম্বর। 2 নম্বর, তারপরেও মুসলিম অপারেশনের কথা বলা হয়। আর 3 নম্বর, তারপরেও আবার মুসলিমদের জন্য আলাদা সংরক্ষণ দিতে হবে, কংগ্রেস বলবে আর আপনারা বলবেন। অনির্বাণ 30 সেকেন্ড উত্তর প্লিজ। অনির্বাণ 30 সেকেন্ড প্লিজ, উত্তর দিন। 30 সেকেন্ড অনির্বাণ, 30 সেকেন্ড। অনেকগুলো প্রশ্ন উঠে এলো, আমি প্রথম কথা বলি, আপনি অর্ধসত্য কথা বললেন। ভবানী সেন এবং পিসি যোশী যৌথ বিবৃতি করেছিলেন দেশভাগের বিপক্ষে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলিনি, আপনি শেষ করতে দিন। ধর্মের ভিত্তিতে আপনারা সিএ করছেন, আপনারা সেখানে এই প্রথম নাগরিকত্ব আইনে আপনারা ধর্মকে প্যারামিটার করেছেন, অতএব লজ্জাটা আপনাদের হওয়া উচিত। আমরা বারবার বলছি, যারা পিছিয়ে আছে, সাচার কমিটির রিপোর্ট বলছে মুসলিমদের যে বাস্তবিক অবস্থা, সেখানে তাদের জন্য কোনো পরিকল্পনা, তারা একটা জনসংখ্যার অংশ, তাদের কোনো সংরক্ষণ নয়, কিন্তু তাদের উন্নতির জন্য তো একটা পরিকল্পনা থাকবে, ভাবা যেতে পারে। যেখানে অন্য সময় আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, মুসলিম নীতি নিয়েছিলেন। আমি সব বুঝলাম, আমি নির্মলবাবু একটা কথা শুধু বুঝতে পারছি না, যার পারমিশন, যার অনুমতি ইসলামেও নেই, ইসলামে কাউকে উঁচু নিচু বলে দেখানোর অনুমতি নেই, তার মধ্যে কাউকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস পিছিয়ে থাকা বলে কি করে দেখানো যায়? 1 আর 2 হচ্ছে এটা ওরা বারবার করেন। ইসলামে কারুর কাছ থেকে ধার করে হজে যাওয়া যায় না, সেখানে রাষ্ট্রের টাকায় হজে যাওয়া এটা চালু করেছিলেন, চালু রেখেছিলেন তোরা। আপনি একটা জিনিস বুঝছেন না,
আপনি তো ধর্মতত্ত্বের কথা বলছেন। হ্যাঁ, আপনি তো ধর্মতত্ত্বের কথা ওরা কিসের কথা বলছে? না, ওরা রাজনীতির কথা বলছে। আপনি ম্যানিফেস্টোটা পড়ুন, এখানে ম্যানিফেস্টো কি লেখা আছে? উই গ্যারান্টি রিলিজিয়াস মাইনরিটিস রাইটস অ্যান্ড আপহোল্ডিং অফ দেয়ার রাইটস আন্ডার আর্টিকেল 15, 16, 25, 26, 28, 29, 30। কে এই আর্টিকেলগুলোকে ভায়োলেট করেছে? কোথায় ভায়োলেটেড হয়েছে? হঠাৎ ম্যানিফেস্টোতে এটা ঢোকানোর কারণটা কি? তার মানে পুরোটাই আপনি বলছেন ভোটের গল্প। আমি এতক্ষণ অন্য কিছু ভাবছি। ধর্মতত্ত্বের মধ্যে ঢুকছেন। কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন সেটা ভোটের থেকে অনেক গভীর, ভোটের থেকে অনেক সুদূর। তাহলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নির্দিষ্টভাবে নিজের ধর্মীয় সাম্প্রদায়িক পরিচিতির জন্যই অস্তিত্ব সংকটে পড়ে যায়। এদেশের রাজনীতিকে এখন এই খাতে বইবে যে কেউ একজন সংকটে পড়ে আছেন বলতে 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 আসলে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে, যারা এই ভূমির সব থেকে প্রাচীনতম বাসিন্দা, তাদেরকেই অস্তিত্ব সংকটে দিন কাটাতে হবে, এমন রাজনীতি? এটাই কি বিরোধী রাজনীতি? এটাই এবারের লোকসভায় বিরোধীদের কর্মসূচি। অনিবারের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক।